তো নমস্কার বন্ধুরা, আপনারা ত্রিপুরা টেট আমরা সহজ গুরু ইউটিউব চ্যানেল লঞ্চ করেছি। তো আপনাদের ত্রিপুরা টেট 1 এবং টেট 2 বলুন, যেখানে আপনারা যে বাংলা প্যাডাগজি রয়েছে সেই প্যাডাগজির সম্পূর্ণ কনসেপ্ট আপনারা প্রতিদিন এক এক করে আপনারা পাবেন। তো প্যাডাগজির যে সিলেবাস আছে, সিলেবাস অনুযায়ী প্রত্যেকদিন আমরা আপনাদেরকে প্রত্যেকদিন এক একটা করে ক্লাস দিতে থাকবো। তো আজকে আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করবো, তারপর 2 নম্বর টপিক নিয়ে আলোচনা করবো। এই ধরনের আমরা প্রত্যেকদিন ক্লাসগুলো কন্ডাক্ট করবো। সুতরাং আপনারা আমাদের চ্যানেলে সংযুক্ত হয়ে থাকুন এবং প্রত্যেকদিন আপনারা প্যাডাগজি সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে থাকুন। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ত্রিপুরা টেটের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, 2015 থেকে শুরু করে 2022 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা দেখে নিতে পারবেন। বা এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের পিডিএফ ফাইল যদি আপনারা পেতে চান, তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এখানে আপনারা ক্লিক করে সেটা আপনারা পারচেজ করে নিতে পারবেন। ঠিক আছে ভাই, যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। তো চলুন দেরি না করে আমরা আজকের যে মূল টপিকটা আমরা আজকে শুরু করে দিই। ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ভাষা শিক্ষণ এবং ভাষা আয়ত্তীকরণ। প্রথমে আমি এখানে কি টাইপ করা আছে সেটা আমি এবার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি আপনাদের আমার ভাষায় সহজে বোঝাবো যাতে করে বুঝতে পারেন। দেখুন, প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিক্ষণ। ভাষা শিক্ষণ মানে কি? একটা ভাষা, হোয়াট ইজ ভাষা? ভাষা মানে প্রথমে জানতে লাগবে ভাই, হোয়াট ইজ ভাষা? ল্যাঙ্গুয়েজ কি বলুন তো? ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ একটি ভাষা। যেমন আমি আপনাদের বললাম কিং চুং পেংলুং চাং, আপনার কিছু বুঝলেন না? আমি কিছু কথা বললাম কিন্তু আপনি বুঝতে পারলেন না, এটা কোনো ভাষা নয়। আমি যা বলছি আপনি বুঝতে পারছেন। বা অনেক সময় আমি কথা বলবো না, যেমন বোবা, যেমন আমি যদি ধরেন এই বোবা কথা বলতে পারে না। যে ব্যক্তি কথা বলতে পারে না সে কি ভাষা ব্যবহার করে না? অফকোর্স করে। ইশারার মাধ্যমে, আকারে, ইঙ্গিতে, হাতে পাবে, হাত দিয়ে ইশারা দেবে, পাও দিয়ে ইশারা দেবে, চোখ দিয়ে ইশারা দেবে। অর্থাৎ ইশারার মাধ্যমে সে বোঝাতে পারে। অর্থাৎ যেভাবে একজনের মনের ভাবটা অন্যজনে বুঝতে পারে, যে সিস্টেমে, যে পদ্ধতিতে, ওটাকেই বলা হয় ভাষা। আমি কথা বলে এবার আপনাকে বোঝাচ্ছি, আপনি আমার কথাটা বুঝতে পারছেন, দ্যাট ইজ কল ভাষা। আমি আপনাকে কথা না বলে আপনি যদি আমার সামনে পাশাপাশি থাকেন, ধরে নিন আমি আপনার সামনে রয়েছি, আপনি মুখ দিয়ে বলবেন না, কিন্তু হাত দিয়ে যখন আমাকে ইশারা করবেন আমি কিন্তু বুঝতে পারবো যে আপনি আমাকে ডাকছেন বা আপনি আমাকে আসতে বারণ করেছেন। এই ধরনের হাত দিয়ে যখন টাটা দেবেন তখন আমি বুঝতে পারবো যে আপনি টাটা দিচ্ছেন। এই যে একটা ইশারা, অর্থাৎ এটা হচ্ছে একটা ভাষা, যেটার মাধ্যমে আমরা একজনের মনের কথা অন্যজনে বুঝতে পারি, দ্যাট ইজ কল ভাষা। তো এবার কথা হচ্ছে কি, ভাষা শিখন। ভাষাটা শিখতে হয়, আবার ভাষাটা অর্জন করতে হয়। প্রথম হচ্ছে ভাষা শেখাটা কি আমরা আগে দেখে নেব। ভাষা ব্যবহারের কিছু নিয়মকানুন জেনে ভাষা শেখাই হচ্ছে ভাষা শিখন। ভাষা ব্যবহার, ভাষাটা কিভাবে ব্যবহার করতে হয় এটার কিছু নিয়মকানুন আছে। ভাষা ব্যবহারের কিছু নিয়মকানুন আছে। এই নিয়মকানুনগুলো জেনে আমরা যখন একটা ভাষা শিখব তখন এটাই হচ্ছে কি আমাদের ক্ষেত্রে ভাষা শিখন। শিশু সচেতনভাবে ভাষার নিয়মকানুন মেনে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটা হচ্ছে কি ভাষা শিখন। একটা শিশু কি করে? সচেতনভাবে, অর্থাৎ ভাষা শিখনটা কিভাবে হয়? সচেতন মনে হয়। প্রশ্ন থাকবে, ভাষা শিখনটা কী ধরনের মন? সচেতন, অচেতন, অবচেতন, কোনটা কারেক্ট আনসার? সচেতন মনে। ঠিক আছে, ভাষা শিখনটা, একটা ভাষা যখন সে শিখতে যায় তখন তার মনটা, শিশুর মনটা সচেতন হতে হয়। শিশুর মনটা সচেতন থাকতে হবে। ভাষার নিয়মকানুন মেনে যেভাবে ভাষা সম্পর্কে নতুন জ্ঞান সঞ্চয় করে সেটা হচ্ছে কি ভাষা শিখন। বিদ্যালয়ে যখন ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেই প্রক্রিয়া হলো ভাষা শিখন প্রক্রিয়া। বিদ্যালয়ে আমরা কি করি? যখন ভাষা শিক্ষা দেওয়া হয় তখন সেটাকে কিছুটা ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ে ব্যাকরণ সহযোগে ভাষা শিক্ষা যেটা দেওয়া হবে, এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে কি ভাষা শিখন প্রক্রিয়া। বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া চলতে পারে। শিক্ষার্থীর শিখন প্রক্রিয়াটা বারবার ভুল এবং শিক্ষার্থীরা বারবার ভুল করবে এবং শিক্ষক মশাই সেটা বারবার সংশোধন করে দেবেন। সে বারবার ভুল এবং সংশোধনের মাধ্যমে এই শিখন প্রক্রিয়া চলতে, কারণ ছোটো বাচ্চা একবারে আপনি তো শেখাতে পারবেন না। ছোটো বাচ্চাকে কি আপনি একবারে শেখাতে পারবেন না? তার কিন্তু ভুল হবেই। তো সে কী করবে? বারবার ভুল করবে। প্রথমবার হয়তো ভুলের সংখ্যা বেশি হবে, তারপরের বার ভুলের সংখ্যা কম হবে, তারপরের বার ভুলের সংখ্যা কম হবে। এইভাবে আস্তে আস্তে তার ভুলের সংখ্যা কোনো এক সময় একেবারে নাই হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তার শিখন প্রক্রিয়াটা চলতে থাকবে। এক্ষেত্রে এই জন্য অনুশীলনের প্র্যাকটিসের প্রয়োজন আছে। যত বেশি সে অনুশীলন করবে তত তার শেখাটা 100% ভালো হবে, ভাষা শেখাটা।
ভাষা শিখন হলো কঠোরভাবে লিপিবদ্ধ বা প্রথাগত এবং প্রত্যক্ষ অংশগ্রহণমূলক প্রক্রিয়া। ভাষা গ্রহণটা হচ্ছে কি, এটা কঠোরভাবে লিপিবদ্ধ, একটা লিপিবদ্ধ থাকছে, প্রথাগত থাকছে এবং একটা ডাইরেক্ট অংশগ্রহণমূলক প্রক্রিয়া। আমরা ডাইরেক্ট সেখানে অংশগ্রহণ করতে পারি। ভাষা শিখন হচ্ছে ভাষা শেখাবার জন্য সক্রিয় অংশগ্রহণ এবং প্রচেষ্টা। ঠিক আছে, এতটুকু আমরা ভাষা শিখন আপাতত থাক। এখানে আমি একটা পার্টিশন দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। ঠিক আছে, অর্থাৎ কি ভাষা শিখন। আচ্ছা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মানে কি ভাষা অর্জন বা ভাষার আয়ত্তীকরণ আপনারা বলতে পারেন। এবার কথা হচ্ছে, একটা শিশু দেখবেন, একটা শিশু জন্মগ্রহণ করার পর তার যে পরিবারে জন্মগ্রহণ করবে, ধরে নিন এই শিশুটা হচ্ছে একটা শিশু, ধরে নিন বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে, একটা শিশু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছে। ওই শিশুকে কিন্তু আপনার যেটা বাংলা ভাষা ওইটা কিন্তু আপনার শেখাতে হবে না। ওই শিশুটাকে বাংলা ভাষাটা আপনার শেখাতে হবে না। সে তার মা বাবা পারিপার্শ্বিক তাদের কথা শুনে অটোমেটিক্যালি তার মধ্যে কী হবে, যে বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি তার মধ্যে ডেভেলপড হয়ে যাবে। সে ওই তার মা বাবা পারিপার্শ্বিক আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কথা মানে শুনতে তাদের কথা শুনে সে কী করবে, বাংলা ভাষাটা ওখান থেকে সে কী করবে, শিখে নেবে, অটোমেটিক্যালি শিখে নেবে, আপনাকে শেখাতে হবে না। অর্থাৎ ওই ভাষাটা আবার কোনো সময় দেখবেন এমন কিছু ওয়ার্ড বাচ্চারা ইউজ করেছে। ভাই ধরে নিন আপনি রাগের মাথায় কাউকে কোনো একটা গালিগালাজ করেছেন, ধরে নিন আপনার বাড়িতে খুব ঝগড়া লেগেছে, আপনি কাউকে খুব গালিগালাজ করেছেন, আপনার ছোট কাউকে, এই শিশুটা হয়তো শুনে নিয়েছে। তারপরে এই শিশুটা কিন্তু হঠাৎ কিন্তু আপনার বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে, সে কিন্তু ওই যে টার্ম শব্দ ওয়ার্ড যেটা গালি দিয়েছিলেন ওইটা ওই আত্মীয় স্বজনের সামনে কিন্তু পক করে ছেড়ে দিবে তার মুখ থেকে। তখন আপনি কিন্তু লজ্জায় বিভীভূত। কারণ কি, কারণ সবাই তখন কী ভাববে, যে নিশ্চয় ওদের বড় যে পরিবার গার্জিয়ান রয়েছে তারা নিশ্চয়ই ওই ওয়ার্ডটা ব্যবহার করেছে, যার জন্য বাচ্চাটা শিখছে। বড়রা যদি ওয়ার্ডটা ব্যবহার করতো না তাহলে বাচ্চাটা কোথা থেকে শিখতো, তাই না বলুন? তার মানে কি, তার মানে আমরা দেখলাম যে বাচ্চারা কী করে শিখে, বাচ্চারা অনুকরণের মাধ্যমে শিখে। বাচ্চারা কী করে শিখে, অনুকরণের মাধ্যমে শিখে, অর্থাৎ একজন আরেকজনকে অনুকরণ করে করে শিখে। ছোটো বাচ্চাটা আপনার বড় যে থাকবে তাকে অনুকরণ করে শিখবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তার মাতৃভাষা বেঙ্গলি যেটা রয়েছে, তার বেঙ্গলি ভাষাটা, এটা হচ্ছে কি তার ল্যাঙ্গুয়েজ ওয়ান, আমরা বলতে পারি এটা তার ল্যাঙ্গুয়েজ ওয়ান। ল্যাঙ্গুয়েজ ওয়ানের আরেকটা নাম রয়েছে মাদার টাং বা মাতৃভাষা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যে পদ্ধতি, কোন ভাষাতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করে, কোন ভাষা করে ল্যাঙ্গুয়েজ ওয়ান, মানে কি প্রথম ভাষা মানে কি তার ঘরের যেটা ভাষা রয়েছে, ঘরের ভাষা আরেকটা নাম আছে, কি নাম আছে ভাই, মাতৃভাষা। ঠিক আছে, L1 বলুন, প্রথম ভাষা বলুন, ঘরের ভাষা বলুন, মাতৃভাষা বলুন, সবগুলা কিন্তু সেম একই জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে এই ভাষাটা সে কী করে, অ্যাকোয়ার করে বা অর্জন করে, মানে এই ভাষাটা তাকে কি করতে হয় না, শেখাতে হয় না, সে অটোমেটিক্যালি শিখে যায়। যে ভাষাটা ওই শিশুটা অটোমেটিক্যালি শিখে ওটা হচ্ছে তার ক্ষেত্রে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ঠিক আছে, এবার চলে আসি আমি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ভাষা শিখন যেটা আমরা এত সময় ডিসকাস করছিলাম। এবার ধরুন ওই শিশুটা কোন পরিবারে জন্মগ্রহণ করেছিল, আমি দেখেছিলাম বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করেছিল। ওই শিশুটা বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করেছিল, যার কারণে বাংলা ভাষাটা তাকে শেখাতে অটোমেটিকলি শিখে গেছে। এবার ওই শিশুকে যদি ওই পরিবেশের মধ্যে, চারিপাশে তার বেঙ্গলি পরিবেশ রয়েছে, তার মা বাবা, তার যেটা গ্রাম, সম্পূর্ণ গ্রামটা বেঙ্গলি ভাষী, মানে বাংলা ভাষায় কথা বলে। এবার ওই শিশুকে যদি আমি হিন্দি শেখাতে চাই তাহলে কী করে শেখাতে হবে বলুন তো? সে কি অটোমেটিক্যালি তার মধ্যে হিন্দিটা চলে আসবে, অটোমেটিক্যালি হিন্দি শিখতে পারবে না? তাকে কী করতে হবে, হিন্দি প্রথমে লিপিগুলো আমাকে শেখাতে হবে। হিন্দির যে ক, ঠিক আছে ভাই, তারপর হচ্ছে খ, তারপর হচ্ছে গ, তারপর হচ্ছে ঘ, তারপর হচ্ছে ও, এগুলা তাকে আমার কি করতে হবে ভাই, তারপরে হচ্ছে ছ, এই ধরনের হিন্দি যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো আমি তাকে কী করতে হবে, প্রথমে শেখাতে হবে, তাই না? এই শিশুকে কী করতে হবে, প্রথমে হিন্দি টার্মগুলো, হিন্দি অক্ষরগুলো তাকে প্রথমে শেখাতে হবে, অর্থাৎ একটা প্রপার ওয়ে। এরপর হিন্দির যেটা ব্যাকরণ আছে, হিন্দির গ্রামারগুলা তাকে শেখাতে হবে, কারণ গ্রামার ব্যবহার করে সে ভাষাটা শিখতে হবে। তার মানে কি বুঝলাম, এই হিন্দি ভাষাটা তার জন্য কি ভাষা, ল্যাঙ্গুয়েজ টু বা দ্বিতীয় ভাষা।
হিন্দিটা তার জন্য কী ভাষা? দ্বিতীয় ভাষা। একদম সেম জিনিসটাকে আপনি যদি বিপরীত করে নিন, ধরুন একটা হিন্দিভাষী পরিবার রয়েছে, এটা বাংলা ছিল, এবার ঠিক উল্টো করে দিই, একটা হিন্দিভাষী পরিবার রয়েছে, হিন্দিভাষী পরিবারে যদি একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে ওই হিন্দি ভাষাটা সে কিন্তু অটোমেটিক্যালি শিখে যাবে। হিন্দি ভাষাটা সে অটোমেটিক শিখে যাবে। তখন এটা হিন্দি ভাষাটা তার কী হয়ে গেল? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেল তার হিন্দি। বোঝা যাচ্ছে তো? অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ তার কী হয়ে যাচ্ছে? হিন্দি তার অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে যাচ্ছে। কিন্তু তার বাংলাটা কী হয়ে যাচ্ছে? অ্যাকোয়ার্ড নয়, তার মানে বাংলা কি? লার্নিং, শিখন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিখন হচ্ছে। অর্থাৎ এক কথায় শেষ, যে ভাষাটা ব্যাকরণ সহযোগে তাকে শেখাতে হয় সেটা হচ্ছে কি? ভাষা শিখন। এই ভাষাটাকে ভাষা শিখন বলা হয়। ভাষা শিখন সাধারণত ল্যাঙ্গুয়েজ 2 হয় বা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে হয়। আর যে ভাষাটা অটোমেটিক তার মধ্যে চলে আসে, তার মা বাবা জন্ম থেকে চলে আসে, অটোমেটিক চলে আসে, কেউ কিছু শেখাতে হয় না, সেটা হচ্ছে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোন ভাষা হয়? সেটা ঘরের ভাষা। আরেকটা নাম রয়েছে মাতৃভাষা, একটা নাম হচ্ছে প্রথম ভাষা, আর প্রথম ভাষা মানে কি? ল্যাঙ্গুয়েজ 1। ঠিক আছে, বুঝে গেল? গুড, সাব্বাস। নেক্সট দেখি। এবার দেখুন বইতে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে কী দেওয়া আছে আমরা দেখি। ভাষা আয়ত্ত করাকেই ভাষার আয়ত্তি বলা হয়। আগে বলেছিলাম যে ভাষা আয়ত্ত করা হয়, ভাষাটা আয়ত্ত করে কীভাবে আয়ত্ত করে বলে বুঝলাম তো? অটোমেটিক্যালি যে ভাষাটা শিখবে সেটা হচ্ছে ভাষা আয়ত্ত। যে ভাষাটা অটোমেটিক্যালি আয়ত্ত করবে সেটাই হচ্ছে ভাষার আয়ত্তি। শিশু ছোটোবেলায় তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে যেভাবে ভাষা জ্ঞান লাভ করে সেটাই হচ্ছে তার ভাষার আয়ত্তি। ঠিক আছে না? শিশুটা ছোটোবেলায় তার পিতামাতা পরিবেশ থেকে সে এই ভাষাটা অটোমেটিক্যালি সেই ভাষাটার জ্ঞান লাভ করে থাকে, এটাই হচ্ছে তার ভাষার আয়ত্তীকরণ। ভাষার আয়ত্তি হলো একটা অবচেতনমূলক প্রক্রিয়া। আগেরটা কী ছিল? ভাষা শিখনটা হচ্ছে সচেতন প্রক্রিয়া। ভালো মতো বুঝবেন, ভাষা শিখন যেটা ছিল এটা কি? চেতন প্রক্রিয়া, সচেতন প্রক্রিয়া, মানে খুব চিন্তা করে শিখতে হতো। ঠিক আছে, তাই না? আর এটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া। কোথায় কখন কীভাবে সে শিখে সে নিজেও জানে না। আপনি কোথা থেকে কোন শব্দ কীভাবে শিখছেন বাংলা ভাষা বা আপনার মাতৃভাষা, আপনি কোথা থেকে শিখছেন, কী করে শিখছেন, কীভাবে আপনি কি বলতে পারবেন? আপনি বলতে পারবেন না। সেটা হচ্ছে অবচেতনমূলক প্রক্রিয়া, অটোমেটিক্যালি আপনার মধ্যে সেটা চলে আসছে। ভাষার আয়ত্তিটা কি? এটা হচ্ছে কি? প্রাকৃতিক, এটা ন্যাচারালি চলে আসে। স্বতঃস্ফূর্ত, আন্তরিক, সংবেদনশীল একটি পরিবেশে সংগঠিত ভাষা শিখন প্রক্রিয়া, অটোমেটিক্যালি সেটা ন্যাচারালি চলে আসে। ভাষা আয়ত্তীকরণ হলো অনিয়ন্ত্রিত। এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, আপনি চাইলে সেটাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে পারবেন না। একটা শিশু যদি বেঙ্গলি পরিবারে জন্মগ্রহণ করে এবং সে যদি তার বেঙ্গলি মা বাবার সঙ্গে সে যদি থাকে বা বেঙ্গলি পরিবেশে সে যদি বড় হয়, আর সে যদি চায় যে আমি বাংলা শিখব না, সেটা তার পক্ষে সম্ভব নয়। তাকে বাংলা শিখতেই হবে, সেটা অনিয়ন্ত্রিত, কন্ট্রোল ছাড়া, কোনো কন্ট্রোল নেই, তাকে বাংলা শিখতেই হবে। অটোমেটিক্যালি তার মধ্যে বাংলা শিখে যাবে, অটোমেটিক্যালি শিখে যাবে, কেউ তাকে শেখাতে হবে না। এবং এটা হচ্ছে প্রথা বহির্ভূত, তার প্রথার কোনো এখানে সিস্টেম চলছে না। ভাষার আয়ত্তিতে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় না বা গুরুত্ব দেওয়া হয় না। এক্ষেত্রে যোগাযোগ ও আদান প্রদানই মূল কথা। এই কথার অর্থ হচ্ছে কি? ভাষা যে আয়ত্তকরণ করবে, তার ল্যাঙ্গুয়েজ 1 বা মাতৃভাষা যেটা থাকবে, ওইটা কি? ওইটার মধ্যে ব্যাকরণের নিয়মাবলী কী রয়েছে আমরা কি জানি? আমরা যে কথা বলি, আমরা কথা বলার মধ্যে কিন্তু ব্যাকরণ ইউজ করি, ঠিক আছে, কিন্তু কোন সময় কোন ব্যাকরণ ইউজ করছি আমরা কি জানি না। সুতরাং ব্যাকরণের গুরুত্ব এখানে দেওয়া হচ্ছে না, এখানে যোগাযোগ এবং আদান প্রদানই মূল কথা। আমরা একজনকে কথা বলছি, সে আমার কথাটা বুঝতে পেরেছে, আমি তার কথাটা বুঝতে পেরেছি, এটাই মূল কথা, এটাই আমরা মূল কথা বলে ধরে নিই। এটাই হচ্ছে কি আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। তারপর দেখুন, বিশিষ্ট ভাষাবিজ্ঞানী নম চমস্কি একটা কথা বলেছিলেন, বারবার কিন্তু পরীক্ষায় আসে এই কথাটা। কোনো পশু বা পাখি নয়, কেবল মানুষের শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। একমাত্র মানুষের শিশুরা কী করে? ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী, অর্থাৎ তারা জন্ম থেকে একটা ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে যে তারা অটোমেটিক্যালি তারা ভাষাটা শিখে যায়। এটা কে বলেছিলেন? নম চমস্কি বলেছিলেন। কিভাবে শিশু তার মাতৃভাষা শেখে নিয়ে চমস্কি বলেছিলেন যে শিশুদের মধ্যে দুইটা ডিভাইস কাজ করে। শিশুদের মধ্যে দুইটা ডিভাইস রয়েছে, একটা হচ্ছে এলইডি, একটা হচ্ছে এলএএস। ফলে শিশু তাড়াতাড়ি ভাষা শিখতে পারে। তো এলইডি ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। শিশুর মধ্যে দুইটা সিস্টেম রয়েছে ভাষা শেখার জন্য, একটা হচ্ছে এলইডি মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, একটা হচ্ছে এলএএস মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। এই দুইটা সিস্টেম শিশুর মধ্যে থাকার কারণে সে কী করে? খুব তাড়াতাড়ি ভাষাটা শিখতে পারে। কথাটা কে বলেছিলেন? নম চমস্কি। প্রশ্ন আসতে পারে। তো এবার আপনারা বুঝলেন। এবার দেখি আমাদের এমসিকিউ কী কী আসে। এবার দেখি এমসিকিউগুলো একটু খুব তাড়াতাড়ি আমরা দেখব, আনসারও দেওয়া আছে কিছু না, আমরা একটু ডিসকাস করবো আপনাদের সঙ্গে। ভাষা শিখন হচ্ছে একটি, দেখুন এটা হচ্ছে প্রত্যেক অংশগ্রহণমূলক প্রক্রিয়া, আমরা আগে দেখেছিলাম না, এটা হচ্ছে প্রত্যেক অংশগ্রহণমূলক ভাষা শিখন।
ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য কি? ভাষা যে শিখবো সেটা অন্যতম উদ্দেশ্য কি? ভাষা শিখনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করা, ঠিক আছে। আর ভাষা অর্জনের অন্যতম কি, মানে আয়ত্তীকরণের হচ্ছে ভাবের আদান প্রদান করব, সে আমার কথা বুঝবে, আমি তার কথা বুঝবো, সেটা সাফিসিয়েন্ট ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে। কিন্তু ভাষা শিখনটা কোন ভাষা শিখন হচ্ছে L2 বা দ্বিতীয় ভাষার কথা বলা হচ্ছে এখানে। দ্বিতীয় ভাষা শিখনের অন্যতম উৎস হচ্ছে ভাষার নিয়মকানুন জেনে ভাষা ব্যবহার করতে হবে। যেমন হিন্দি ভাষাটা সে যে শিখতে চাইছিল, সেক্ষেত্রে তার হিন্দি ভাষার নিয়মকানুন কী রয়েছে, গ্রামার কী রয়েছে, সেটা জানা প্রয়োজন আছে। ভাষা শিখনের জন্য কিসের প্রয়োজন? আমরা কনসেপ্টে কী দেখেছিলাম? যথাযথ অনুশীলন, বিদ্যালয়ে উপস্থিতি, শিক্ষকের পাঠদান না অতিরিক্ত পাঠাভ্যাস। কী ছিল ভাই? যথাযথ অনুশীলন ছিল না? নেক্সট, ভাষা শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর কী থাকে? ভাষার জ্ঞান সম্পর্কে তারা সচেতন থাকে। তারপর চলে আসলাম ভাষার আয়ত্তি। ভাষার আয়ত্তিটা দেখি তো। ব্যাকরণ সহযোগে ভাষার জ্ঞান লাভ করা। ভাষার আয়ত্তীকরণে কি ব্যাকরণ আছে? না। শিশু যেভাবে মাতৃভাষা শেখে সেভাবে ভাষা জ্ঞান লাভ করে। শিশুরা মাতৃভাষাটা অটোমেটিক শিখে নেয়, যার কারণে ভাষা জ্ঞান লাভ করছে সেইভাবে, সেটাই ভাষার আয়ত্তীকরণ। আবার এখানে কি বলেছে? ব্যাকরণ মুখস্থ করে। আমরা ব্যাকরণ মুখস্থ কথা বলেছিলাম না। বিদেশি ভাষা ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ 2 মানে কি? বিদেশি ভাষা, ল্যাঙ্গুয়েজ 2, সেটা ভাষা শিখনের ক্ষেত্রে কাজে লাগবে। ভাষা শিখনে বিদেশি ভাষা বা দ্বিতীয় ভাষা কাজে লাগে। ভাষা আয়ত্তীকরণ, বারবার বলছি, ভাষা আয়ত্তি, অপশন নাম্বার বি। নেক্সট, উদ্দেশ্য হলো ভাষার আয়ত্তের মূল উদ্দেশ্য কি? যোগাযোগ স্থাপন করা, সঠিকভাবে ভাষা লিখতে ও পড়তে পারা, ভাষায় ব্যাকরণ সম্বন্ধে জ্ঞান লাভ করা, অন্য ভাষায় পারদর্শী হওয়া। তো ভাষা আয়ত্তীকরণের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভাই? যোগাযোগ স্থাপন করে। আমরা সবাই জানি একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে? একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করে কোথা থেকে? বলুন। কারেক্ট অ্যান্সার 7। এখানে দেখুন আমাদের অপশন আমাদের লুকিয়ে দিচ্ছে। কারেক্ট অ্যান্সার কি? বিদ্যালয় থেকে, তার পিতামাতা ও চারপাশের পরিবেশ থেকে, ভাষা শিখনের মাধ্যমে, বর্ণ পরিচয় পাঠ করে। একটি শিশু তার মাতৃভাষা আয়ত্ত করবে। আয়ত্ত যে করে, যে ভাষাটার নাম কি? মাতৃভাষা আয়ত্ত করা হয়। তো মাতৃভাষা আয়ত্ত করা হয়, মাতৃভাষাটা কোথা থেকে আয়ত্ত করা হয় বলুন তো? এটা তার পিতামাতা এবং চারপাশের পরিবেশ থেকে এটাকে কি করা হচ্ছে? আয়ত্ত করা হচ্ছে। ঠিক আছে ভাই। নেক্সট, ভাষার আয়ত্তীকরণ প্রক্রিয়ায় কি হবে? ভাষার গঠনগত দিকটা বেশি গুরুত্ব পায়, ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টি গুরুত্ব পায়, ভাষার জ্ঞান অর্জনের দিকটা বেশি গুরুত্ব পায়, না ব্যক্তি বা শিক্ষার্থীর নতুন জ্ঞান সম্পর্কে সচেতন হয়ে ওঠে? বলুন তো ভাষার আয়ত্তীকরণ প্রক্রিয়া কী হচ্ছে? কারেক্ট অ্যান্সার কী হবে? কমেন্ট করুন। ভাষা আয়ত্তীকরণ মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কী হচ্ছে? প্রথম ভাষা মানে তার মাতৃভাষা, তার ঘরের ভাষা, যে ঘরে সে জন্মগ্রহণ করেছে, ঘরে যে ভাষা সবসময় কথা বলা হয়, এই ভাষাটাই তার অ্যাকোয়ার হবে, অটোমেটিক্যালি সেই ভাষাটাই শিখবে। এটা কারেক্ট অ্যান্সার হবে। ভাবের আদান প্রদান এবং যোগাযোগের বিষয়টা গুরুত্ব পায়। আমরা যোগাযোগ করব, ভাবের আদান প্রদান, এটা সাফিসিয়েন্ট। এখানে গ্রামার কী রয়েছে, কী রুল রয়েছে, এটা দেখার সময় নেই। বাংলা ভাষা শেখার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত কিসে? বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে, বাংলা ভাষা শিখতে গেলে কোনটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে? ভাষা আয়ত্তি ঘটানো, ব্যাকরণ সহযোগে ভাষা শেখানো, শিক্ষার্থীকে পরিবেশের উপর ছেড়ে দেওয়া, না সবগুলি? বাংলা ভাষাটা যদি ভালো করে শেখাতে চাই তাহলে ভাষা আয়ত্তীকরণ ঘটানোটা খুব প্রয়োজন। ভাষা আয়ত্তীকরণ কীভাবে ঘটাবো? ছোট যারা শিশু রয়েছে তাদের সঙ্গে খুব ভালো ভালো কথা বলবো, তাদের সামনে ভালো ব্যবহার করব, ঠিক আছে, তাদের সামনে খুব ভালো ভালো কথা বলবো, তাদের উপদেশমূলক কথা বলবো, অনেক অ্যাক্টিভিটি দিয়ে তাদেরকে বুঝিয়ে দেব। আমরা নিজেরা ঘরে যখন কথা বলবো সবসময় ভালো মেন্টালিটি নিয়ে, ভালো চিন্তাধারা, ভালো ভালো কথা বলবো। এইগুলো শিখতে শিখতেই তারা একসময় ভালো ভাষাটা তারা শিখে যাবে। ঠিক আছে ভাই। নেক্সট দেখুন, একটা দুইটা প্রশ্ন এখানে অ্যাড হচ্ছে। কুকু শব্দ কুইং সেটা শুরু হয়ে কত সময়? 6 সপ্তাহ বয়সে শিশুরা শুরু করে। আর শিশুদের কলধ্বনি বা ব্যাবলিং শুরু হয় কোন বয়সে? 6 মাস বয়সে। এটা দুইটা এডিশন। ক্লাস আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ক্লাসটা যদি আরও ইমপ্রুভের প্রয়োজন হয় তাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী ক্লাসে আবার অন্য একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লাসটিতে একটি লাইক করবেন এবং আপনারা এখনও যদি শেয়ার করে না থাকেন ভিডিওটি, অবশ্যই ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই এই ক্লাসটি একটি করে এবার শেয়ার করে দিন, যাতে করে আপনার বাকি বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে। আপনাকে অনুরোধ থাকলো যে আপনারা কাইন্ডলি একটি করে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।